كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য লেবাস সৃষ্টি করেছেন, পোশাক সৃষ্টি করেছেন, আমাদের লজ্জাস্থান, আমাদের লজ্জা ঢাকার জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি আমাদেরকে সভ্যতার পথ, লেবাসে, পোশাকে, চলনে, বলনে, সর্বস্থলে সর্বস্থানে আদব শিখিয়ে গেছেন। কিভাবে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারা যায়, সভ্যতা, ভব্যতা, সংস্কার, সংস্কৃতি, যাবতীয় রীতিনীতি, চাল চলন, আদব কায়দা সব কিছু তিনি তার উম্মতকে শিখিয়ে গেছেন। পুরুষের জন্য পরিহিত বস্ত্র পায়ের গাঁটের নিচে ঝোলানো হারাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার লিবাস, তাকওয়ার লিবাস হলো যে লিবাস দেখে মানুষকে চেনা যায় যে লোকটা পরহেজগার, তাকওয়ার লিবাস পরে আছে। আর যেটা তাকওয়ার লিবাস নয়, সেটা দেখে মানুষকে বোঝা যায় যে লোকটা পরহেজগার নয়, মুত্তাকি নয়। 12 হাত শাড়িতে যদি মহিলার দেহ দেখা যায়, মাথা দেখা যায়, পিঠ দেখা যায়, বাজু পর্যন্ত হাত দেখা যায়, তাহলে জানতে হবে সে লিবাস তাকওয়ার লিবাস নয়। যে লিবাস মানুষের দেহে থাকে, ঢাকা থেকেও খুলনা দেখা যায়, তাকে সেটা লিবাস তাকওয়া বলা হয় না। পুরুষের জন্য পরিহিত বস্ত্র পায়ের গাঁটের নিচে ঝুললে সেটা তাকওয়ার লিবাস নয়, আর কাপড় গাঁটের নিচে ঝোলানো হারাম। তাতে অহংকারের উদ্দেশ্য থাক বা না থাক, তাতে যদি তা অহংকার প্রকাশের উদ্দেশ্যে হয়, যদি কেউ অহংকার দেখিয়ে কাপড়ের অংশটাকে গাঁটের নিচে ঝোলায়, তাহলে তার শাস্তি অধিকতর কঠিন ও বড়। আর তার মানে হচ্ছে অহংকার ছাড়াও যদি কারো মনে অহংকার না থাকে আর লুঙ্গিটাকে গাঁটের নিচে ঝুলিয়ে পড়লো, রাস্তা ঝেঁটিয়ে সাফ করলো বা না করলো, তার যদি অহংকার না থাকে তাহলে সেটাও বড় গুনাহ। যেহেতু সহিহ মুসলিমের আবু যার কর্তৃক বর্ণিত হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ক্বালা ফাকারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসা মিরার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 ব্যক্তি এমন যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন ব্যবহার করবেন যে তাদের দিকে তাকিয়ে দেখবেন না রহমতের দৃষ্টিতে, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। আবু যার বললেন, 3 বার এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আবু যার বলেন, আমি বললাম, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা ধ্বংস হোক, তারা ক্ষতিগ্রস্ত হোক, তারা কারা হে আল্লাহর রসুল? কালা আল মুসবিলু
যারা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, লুঙ্গি পায়জামা প্যান্ট ঝুলিয়ে পড়ে, ওয়াল মান্নান, আর যে দান করে কিছু দিয়েছি বলে লোকের কাছে বলে বেড়ায়, ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, আর যে ব্যবসায়ী তার পণ্যকে মিথ্যা কসম করে বিক্রি করে। অন্য এক বর্ণনায় আছে আল মুসবিলু ইজারাহু, তার লুঙ্গি মানে নিম্নাঙ্গের পোশাককে নিচে ঝুলিয়ে পড়ে, অর্থাৎ যে কাপড় নিচে পরা হয় নিচের অংশে পাকে ঢাকার জন্য, সেই কাপড় যদি গাঁটের নিচে যায় পুরুষদের অহংকারের সাথে, তাহলে তাদের শাস্তি হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। আর এক বর্ণনায় আছে ইলা মান জাররা ইজারাহু বাতারা, এখানে জাররা বলা হয়েছে মানে ছেঁচড়ে নিয়ে যায় পেছনের কাপড়, নিচের কাপড়টা, নিচের লুঙ্গিটা, নিজের প্যান্টটা বা পায়জামাটা মাটিতে ঘষে যায়, ছেঁচড়ে নিয়ে যায়, আর তাদের জন্য হচ্ছে কঠিন শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইরফা ইজারাকা লা নিসফি সাক, তুমি তোমার নিচের পোশাককে অর্ধেক পায়ের রলা পর্যন্ত উঠিয়ে নাও, অর্ধেক রলা পর্যন্ত উঠিয়ে নাও, এটা পুরুষের জন্য। ফাইন আবাইতা ফাইল আল কাবাইন, যদি তুমি না চাও অত দূর উঠাতে, তাহলে কমসে কম গাঁট পর্যন্ত সেটার হচ্ছে স্থান, গাঁটের নিচে নয়। ওয়াইয়াকা ইসবাল আল ইজার ফাইন্নাহা মিনাল মাখিয়ালা, আর তুমি কাপড় গাঁটের নিচে ঝোলানো থেকে দূরে থাকো, কারণ সেটা হচ্ছে অহংকারীর চিহ্ন। ওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিলা আও মাখিয়ালা, আল্লাহ তাআলা অহংকারকে পছন্দ করেন না। যদি অহংকার সহ কাপড় লটকায়, তাহলে আল্লাহ তার প্রতি চেয়ে দেখবেন না, তাকে পবিত্র করবেন না, এবং তার জন্য হবে কষ্টদায়ক আযাব। আর এই শাস্তি সেই শাস্তি অপেক্ষা বৃহত্তর যে শাস্তি নিরহংকারের সাথে গাঁটের নিচে লুঙ্গি নামিয়ে থাকে এমন ব্যক্তির হবে, যে ব্যক্তি প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। যদি বলেন আমি অহংকারের সাথে ঝোলাই না, তাহলে শুনুন আপনার শাস্তি কি। আপনি এমনি নিরহংকারে ঝোলান, তাহলে যে কাপড় আপনার গাঁটের নিচে যাবে সেই কাপড় জাহান্নামে যাবে। কাপড় জাহান্নামে গিয়ে তো লাভ নেই, সেই জায়গাটা আপনার জাহান্নামে পুড়বে। তখন আপনি বলবেন যাক বাবা, সারা দেহটা তা বাঁচবে, যদি গাঁটের নিচেটা পুড়ুক তাহলে সমস্যা নেই। গাঁটের নিচে যদি আপনার জাহান্নামে যায়, জাহান্নামের সেই আগুনের কথা 70 গুণ তেজ। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামের সব থেকে ছোট আযাব হচ্ছে আগুনের একজোড়া জুতো, আর সেটা যখন পরিয়ে দেওয়া হবে তখন তার তাপে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। কঠিন জিনিস। এ কথা বিশ্বাস হোক বা না হোক, কেউ মানুক বা না মানুক, এটাই হচ্ছে বাস্তব যে তার শাস্তি হবে এই রকম। গাঁটের নিচের লুঙ্গি জাহান্নামী। অতএব শাস্তি যখন পৃথক পৃথক হলো, তখন অনির্দিষ্টকে নির্দিষ্টের উপর আরোপ করা অসঙ্গত হবে। কারণ অনির্দিষ্টকে নির্দিষ্টের ওপরে যদি আরোপ করা, যেহেতু এর শর্ত হচ্ছে এই রকম যে উভয় দলিলের নির্দেশ অভিন্ন হবে, কিন্তু যদি নির্দেশ ভিন্ন হয়, একটা অহংকারের সাথে আর একটা নিরহংকারের সাথে, তবে একে অপরের সাথে নির্দিষ্ট করা যাবে না। এই জন্যই তায়াম্মুমের আয়াতকে যাতে আল্লাহ তাআলা বলেন তা তোমাদের মুখে ও হাতে বোলাবে, অজুর আয়াত দ্বারা নির্দিষ্ট করা যাবে না, যাতে আল্লাহ বলেন তোমাদের মুখমণ্ডল ও হাতকে কোনোই পর্যন্ত ধৌত করো। সুতরাং তায়াম্মুম মাসাহ করা হাতের কোনোই পর্যন্ত হবে না, কেয়াস চলবে না। এখানে আপনি অহংকারের সাথে নিরহংকারের হাদিসকে বহন করবেন, এটা চলবে না। যেমন আপনার মাসার হাদিসকে উজুর হাদিসের উপরে কেয়াস করা যাবে না,
আর সেই কিয়াস করে আপনি তায়াম্মুম করবেন কোনোই পর্যন্ত তা নয়, বরং তায়াম্মুম হচ্ছে হাতের কবজি পর্যন্ত। ইমাম মালিক প্রভৃতিগণ যা আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করেছেন তা এই কথার প্রতি নির্দেশ করে, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজরাতুল মুসলিমে ইলা নিসফি সাক, মুমিনদের লুঙ্গি তার অর্ধ পদনালী, পায়ের অর্ধেক রলা পর্যন্ত, হাঁটু হতে গোড়ালি পর্যন্ত এই অংশটাকে পদনালী বলে বা পায়ের রলা বলে বা আরও কিছু বলে। এর অর্ধেক এই পর্যন্ত, অর্ধেক পর্যন্ত, তার বেশি উঠানো যাবে না। তাহলে অর্ধেক পায়ের নলি থেকে নিয়ে, নালি থেকে নিয়ে আপনার গাঁট পর্যন্ত এর জায়গা। আর গাঁটের নিচে যা হবে তা দোজকে হবে। আর যে ব্যক্তি অহংকারের সাথে তার পরিহিত লেবাস, লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ধুতি, কামিজ ইত্যাদি মাটির উপর ছেঁচড়ে নিয়ে বেড়ায়, তার প্রতি আল্লাহ কিয়ামতে তাকিয়েও দেখবেন না। অতএব এই একই হাদিসে দুটি উদাহরণ পেশ করেন এবং উভয়ের শাস্তি পৃথক হওয়ার কারণে উভয়ের নির্দেশের ভিন্নতাও বিবৃত করেন, যে যদি অহংকারের সাথে হয় তাহলে তার এই শাস্তি কঠিন শাস্তি, আর যদি অহংকার নাও থাকে তবুও তার শাস্তি কিন্তু তুলনামূলকভাবে মানে হালকা শাস্তি। বোঝাই গেল উক্ত দুইজন কর্মে ভিন্ন, নির্দেশে ভিন্ন এবং শাস্তিতেও পৃথক। এই থেকে তাদের ভুল স্পষ্ট হয়। যারা তার উক্তি গাঁটের নিচে বা তার দোজকে নিয়ে যায়, যে ব্যক্তি অহংকারের সাথে তার কাপড় ছেঁচড়ে বেড়ায়, তার প্রতি আল্লাহ তাকিয়ে দেখবেন না। এই যুক্তি দ্বারা নির্দিষ্ট করা যাবে না। দুঃখের বিষয়, বহু আলেম আছেন যারা ক্রিটিসাইজ করেন, যারা তেমন আমলদার নয়, এমন মুত্তাকি ও পরহেজগার নয়, তারা মুত্তাকি পরহেজগার আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ, ঠাট্টা, রহস্য, বিদ্রূপ করে এবং তাদেরকে বলতে গেলে বলে আমার অহংকার নেই। একটা মৌলী সাহেবকে বলা হলো যে আপনি নামাজ না পড়ে ঘুমিয়ে আছেন, ঘুমাচ্ছেন কেন, না জামাতে নামাজ পড়তে পারেন না? তো ক্রিটিসাইজ করে উত্তর দেয়, আলেমদের ঘুম ও ইবাদত। মাশাআল্লাহ, বাহ বাহ আলেম বাহ। তোমার এই ক্রিটিসাইজ, তোমার এই জবাব যদি আল্লাহর কাছে চলে তাহলে তোমাকে আহলান ওয়া সাহলান। আর যদি তোমার এই জবাব আল্লাহর কাছে না চলে তাহলে তুমি শাস্তির জন্য অপেক্ষা করো, তুমি হচ্ছ জ্ঞান পাপী। কত মানুষ আছে যাদেরকে গাঁটের নিচে লুঙ্গি বা প্যান্ট ঝোলাতে নিষেধ করলেই বলে আমি অহংকারের উদ্দেশ্যে ঝোলাইনি। আর যেহেতু পরিষ্কার বলা হলো যে ওই হাদিস দিয়ে তারা দলিল ধরে, যে যখন বলা হলো মান জাররা সাওবাহু খয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় ঝোলাবে তাকে আল্লাহ তাআলা তার দিকে কিয়ামতে তাকিয়েও দেখবেন না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইজারি ইয়াস্তারখি ইল্লা আন আতাআহাদা, আমার লুঙ্গি তো এমনি পড়ে যায় আর আমি খুব তাড়াতাড়ি লক্ষ্য রাখি লুঙ্গিটাকে উঠিয়ে নেওয়ার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাকা লাস্তা মিম্মা ইয়াফআলুহু খয়ালা, তুমি তাদের দলভুক্ত নও যে অহংকারের সাথে লুঙ্গি ঝুলিয়ে থাকে। আবু বকরের লুঙ্গি অনিচ্ছাকৃতভাবে গাঁটের নিচে চলে যেত। আপনারা চলে গেলে সমস্যা নেই, আপনারা অনেক সময় যাদের বিশেষ করে ভুঁড়ি মোটা তাদের লুঙ্গি নেমেই যায়, একটু কাশি হলেই পড়াম করে নেমে যায়, গাঁটে চলে গেল, সেটাতে গোনা হবে তা নয়, বরং ইচ্ছাকৃতভাবে যারা লুঙ্গি ঝুলিয়ে রাখে আর লুঙ্গি ঝুলিয়ে সব জায়গায়, ঘরে বাইরে, মসজিদে তারা লটকে বেড়ায়, তাদের কথা বলা হয়েছে। এবার চলুন, যারা নামাজের ভিতরেও লুঙ্গি গাঁটের নিচে ঝুলিয়ে রাখে, পায়জামা ঝুলিয়ে রেখে নামাজ পড়ে, তাদের অবস্থা বলি। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আসবালা ইজারাহু ফি সালাতিহি খয়ালা, যে ব্যক্তি অহংকারের সাথে সে তার নামাজে নিজের লুঙ্গি বা প্যান্ট বা পায়জামাকে ঝুলিয়ে রাখে, তার ফালাইসা মিনাল্লাহি জাল্লা যিকরুহু ফি হাল্লিন ওয়ালা হারাম, তাহলে আল্লাহ তাআলার তার হালালে ও হারামে তার কোনো প্রয়োজন নেই।
এর মানেটা কি? লা ইউমিনু বিহালালিল্লাহি ওয়া হারামিহি, তার মানে সে ব্যক্তি আল্লাহ তাআলার হালাল হারামে, যে ব্যক্তি নামাজের ভিতরে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়ে অহংকারের সাথে, সেই ব্যক্তি আল্লাহর হালামকেও বোঝেন না, হালালকেও বোঝে না, আর হারামকেও বোঝে না। আর ইমাম নাওয়ী বলেছেন এর মানে হচ্ছে বারিউম মিনাল্লাহ ওয়া ফারাকা দীনাহ, বাস সেদিন থেকে নির্লিপ্ত সম্পর্কহীন হয়ে যায় এবং সে দিন থেকে দূরে সরে যায়। আর কোন মানে বলা হয়েছে আই ফি আন ইয়াজআলাহু ফি হিল্লিম মিনাজ যুনুব ওয়া হুয়া আন ইয়াগফিরা লাহু, তার মানে আল্লাহ তাকে ক্ষমাও করবেন না, ওয়া আফি আন ইয়ামনাহু ইয়াহফাযুহু মিন সুইল আমাল, আর দুনিয়াতে তাকে খারাপ আমল থেকেও রক্ষা করবেন না। অথবা এর মানেই বলা হয়েছে ফি আন ইউহিল্লা লাহুল জান্নাহ ওয়া ফি আন ইউহাররিমুন নার, তার জন্য জান্নাত হালাল করবেন না এবং জাহান্নামকে হালাল করবেন না জান্নাতকে, আর হারাম করবেন না জাহান্নামকে। অথবা তার মানে বলা হয়েছে লাইসা হুয়া ফি ফি'লি হালালিন ওয়ালা লাহু ইহতিরাম ইনদাল্লাহি তাআলা, সে হালাল কাজের মধ্যে থাকে না এবং আল্লাহর কাছে তার কোনো ইহতিরাম, হারাম মানে ইহতিরাম নেই, মানে সম্মান নেই। মান আসবালা ইজারাহু ফি সালাতিহি খয়ালা ফালাইসা হুয়া ইনদাল্লাহি ফি শাই ওয়ালা ইয়াবাউল্লাহু বিহি ওয়ালা বিসালাতিহি। অন্য এক মানেতে বলা হয়েছে যে আল্লাহ তাআলার কাছে তার কোনো মূল্য নেই, আর তার নামাজ নিয়ে আল্লাহর কোনো পরোয়া নেই, আল্লাহ তাআলা তার নামাজকে কোনো মূল্য দেন না। কি ব্যাপার, হাল সালাতুল মুসবিলি বাতিলা, তাহলে কি বলবো যে ব্যক্তি গাঁটের নিচে ঝুলিয়ে কাপড় পরে তার নামাজ কি বাতিল হয়ে যাবে? আমরা তা বলতে পারবো না, কিন্তু বলতে পারি সেই নামাজ কবুল হবে না। সুতরাং যারা প্যান্ট গুটিয়ে, যে ভাইরা যারা প্যান্ট শার্ট পরেন, প্যান্ট গুটিয়ে নামাজ পড়েন, তাদেরও সমস্যা, তাদেরও উভয় সংকট, যে প্যান্ট গোটানোও নিষেধ আছে হাদিসে, যে নামাজের মধ্যে কাপড় গোটানো যাবে না, কাপড় নিজের আস্তিন এইভাবে গুটিয়ে রেখে নামাজ পড়া যাবে না, তেমনি প্যান্টকেও নিচে থেকে ওপরে এইভাবে গুটিয়ে নামাজ পড়া যাবে না। তার মানে আপনি গুটিয়েও পড়লেও আপনি গুনাহগার, আর যদি ছেড়ে গাঁটের নিচে পড়েন তাহলেও আপনার হচ্ছে গুনাহর কাজ, আর তাহলেই আপনার উভয় সংকট। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে সাষ্টাঙ্গে সিজদা দিতে আদেশ করা হয়েছে। আর ওয়া আল্লা আকুফা শা'রান ওয়ালা সাওবান ওয়ালা আকুফা শা'রান ওয়ালা সাওবান, আর আমি যেন চুল না গোটাই বা না রুখি এবং কাপড় না গোটাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। যতটুকু শুনলাম একটা সামাজিক ব্যাধি, যে ব্যাধিতে বহু মানুষ জড়িত আছে, তাই ভাবলাম একটা খুতবাতে তাদেরকে সতর্ক করা হোক। যদি তারা সতর্ক হয়, হয়তো বা কিয়ামতে বেঁচে যাবে, আর সতর্ক না করা হলে হয়তো বা আমার গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এবারে বলবো মহিলাদের কথা। এই ওয়াজ করা হলো পুরুষদের জন্য, কিন্তু মহিলারা মুশকিল হচ্ছে বহু বিষয়ে পুরুষদের বিপরীত করে। পুরুষদেরকে যা করতে বলা হলো সেটা মহিলারা করে, আর পুরুষদেরকে যা করতে নিষেধ করা হলো সেটা মহিলারা করে না। আল্লাহুল মুস্তাআন। আমরা যে পরিবেশে বাস করি তার অবস্থা, আমরা যেমন বাংলায় বলি উল্টা বুঝিল রাম, একটা গল্প আছে, সে বলতে চাই না। উল্টো বোঝা যখন আমরা কথা শুনি সেই কথাটাকে উল্টো করে বুঝি। আর এই ব্যাপারে আমাদের ছোট ছোট বাচ্চারা একটা কবিতা পড়ে, আপনাদের হয়তো সবারই জানা আছে বা আপনাদের মনে থাকে, ক্ষান্ত বুড়ির কথা। ক্ষান্ত বুড়ির কথা হয়তো অনেকের মনে আছে। ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ি, 5 বোন থাকে কালনায়। তাদের কাজ কি জানেন? শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আলনায়।
যেটা যেখানে রাখার দরকার, হাঁড়িগুলো রাখার দরকার ছিল চুলোর ওপরে, শাড়িগুলো রাখার দরকার ছিল আলনায়, কিন্তু না, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আলনায়। পাছে কোনো দোষ ধরেন ইন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্ধুকে। টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়, টাকা কড়ি খোলা জানলায় রাখে, আর তারা থাকে লোহা সিন্ধুকে। নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডালনায়। আল্লাহ মুস্তান। এই যে উল্টো অবস্থা, মানে পুরুষরা যা করে তা হচ্ছে উল্টো, মেয়েরা যা করে তার উল্টো। যেখানে কথা ছিল দাড়িহীন মুখ দেখে লোকে ঠাট্টা করে বলতো আরে পুরুষ অথচ মুখে দাড়ি নেই, অথবা মুসলিম অথচ মুখে দাড়ি নেই, সেখানে লোকে বলে এক মুঠি দাড়ি, এক মুখ ভর্তি দাড়ি। যেখানে দরকার ছিল অর্ধনগ্নতা দেখে অবাক হওয়া, সেখানে তা না হয়ে অবাক হয় পর্দা পুশিদা দেখে, বোরকাওয়ালি দেখে, দেখ হাতি চলল, দেখ ভূত চলল। মেয়েরা নিজেরা ঠাট্টা করে, আরে পুরুষরা তো করবেই, কিন্তু মেয়ে হয়ে বা হাজি বিবি চললো, তার মানে তার গায়ে জ্বালা, তার গায়ে গরম লাগছে, তার থাকা যাচ্ছে না, সে পর্দা নয়, বেপর্দা। তাই পর্দানসীন মেয়ে দেখে তার গা জ্বালা করে। যেখানে কথা ছিল নারী মাথা সহ গলা ঢাকা ও পায়ের গাঁট ঢাকা লিবাস পরিধান করবে, সেখানে এক শ্রেণীর লিবাস ব্যবহার করে পুরুষরা, তারা এমন লিবাস পরে আর নারীরা করে তার বিপরীত। অর্থাৎ পুরুষের গলা টাই দ্বারা টাইট করে বাঁধা, পুরুষের গলা পর্যন্ত দেখা যাবে না, এবং প্যান্ট এমন করে পরে যে মাটিতে ঝুলিয়ে আর একদম পা পর্যন্ত দেখা যায় না। আর মেয়েরা মাথা ও গলার কাপড় নেমে যায় বুকে, মেয়েদের মাথা ও গলার কাপড় নেমে যায় বুকের উপরে, এবং গাঁটের নিচের কাপড় উঠে আসে হাঁটুর উপরে। পুরুষদের চুল ছোট এবং মেয়েদের চুল বড় করার কথা ছিল, কিন্তু তা না হয়ে অধিকাংশ তার উল্টাটাই করে। আর সম্ভবত এই ধরনের উল্টাপাল্টা করার নামই হলো বর্তমানের সংস্কৃতি ও প্রগতি, সভ্যতা। সুতরাং সমাজে ইসলামী সংস্কার আনার জন্য যে তোমার বিশেষ ভূমিকা থাকা উচিত মুসলিম, তা বলাই বাহুল্য। কাপড় তুলতে তুলতে একদম জাঙ্গের উপরে নিয়ে এসেছে মেয়েরা, তারপরেও পিছন দিক থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি কাটা। কোনো ফকিন্নির বেটি আবার দেখবেন প্যান্ট কিনেছে নতুন, তার হাঁটুর কাছে ফাটা। পয়সার অভাবে নয়, ফ্যাশন উঠেছে, তাই সেই ফ্যাশন লুফে নিয়েছে আধুনিক যুগের আধুনিকা মালবিকারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিস বললেন মান জাররা সাওবাহু খয়ালা আলাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় ঝুলাবে তার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকিয়েও দেখবেন না। সালামা তিনি বলছেন এই হাদিস তাহলে পুরুষদের জন্য হলো, ফাকাইফা তাসনাউন নিসাউ বিযুলিহিন্না, মহিলারা তাদের নিম্নাঙ্গের লিবাসের ব্যাপারে কি করবে, কতটুকু ঝোলাবে? বললেন ইউরখিনা শিবরা, বললেন যে তাদের অর্ধরলার নিচে থেকে আধ হাত নিচে ঝুলিয়ে রাখবে। মা বললেন, মুমিনিন বললেন ইযান তানকাশিফু আকদামুহুন্না ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো তাদের পা দেখা যাবে। আরে পা দেখার চিন্তা, আর এদের বুক দেখার চিন্তা নেই, পেট দেখা যাচ্ছে চিন্তা নেই, হাঁটু দেখা যাচ্ছে চিন্তা নেই। আল্লাহুল মুস্তাআন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো তাদের পায়ের পাতা দেখা যাবে। কালা ফায়ুরখিনা যিরাআন ওয়ালা ইয়াজিদনা, বললেন যে 1 হাত নিচে নামিয়ে রাখবে যাতে করে পা দেখা না যায়। আর মাটির ওপরে ছেঁচড়ে গেলে, এটা মেয়েদের করা উচিত, পুরুষরা করছে, মাটির ওপরে ছেঁচড়ে গেলে যদি বাই চান্স না পাক হওয়ার সন্দেহ হয় তো পাক মাটি তার পরবর্তীতে সেটাকে পাক করে দেবে। অনেকের মতে মহিলাদের জন্য বেগানার সামনে পায়ের পাতা ঢাকাও ওয়াজিব। যেই জন্যই সৌদি আরবের আলেমরা বলেন পায়ের পাতা ঢেকে নামাজ পড়তে হবে। যদি কারো পায়ের পাতা নামাজ পড়তে গিয়ে যারা নামাজ পড়েন
সালোয়ার কামিজ পরে তাদেরকে বেশি সাবধান হওয়া উচিত। শাড়ি পরে হয়তো শাড়ির সায়াটা নিচে নামিয়ে দিলে পা ঢেকে যাবে, কিন্তু আপনার কামিজ পরে বা সালোয়ার পরে নামাজ পড়লে পা ঢাকা অসম্ভব। তাদেরকে মোজার ব্যবহার করতে হবে। হয়তো আপনি বলবেন বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি নয়, এটা ছাড়াছাড়ি। নামাজে হবে, নামাজের বাইরেও হবে, মানতে পারলে আপনারই উপকার, আর পুরুষদের না মানতে পারলে পুরুষদের উপকার। আর এই ব্যাপারে মেয়েরা পুরুষদের বিপরীত করেছে, তারা কাপড় উপর দিকে তুলেছে। মহিলার সর্বশরীর হলো লজ্জাস্থান, কেবল গুপ্তাঙ্গ বক্ষস্থলই নয়, বরং তার দেহের অন্যান্য অঙ্গও লজ্জাস্থান, যা স্বামী ছাড়া বা একান্ত এগানা পুরুষ ছাড়া অন্য কেউ দেখতে পারে না। তাদের সামনে প্রকাশ করতে মহিলাদের লজ্জা হওয়া উচিত ছিল। অনুরূপ পুরুষের কেবল প্রস্রাব ও পায়খানাদারি লজ্জাস্থান নয়, এবং বরং তার পার্শ্ববর্তী উপর থেকে নাভি পর্যন্ত এবং নিচের দিকে হাঁটু পর্যন্ত দেহ লজ্জাস্থান, যা বের করতে পুরুষদের লজ্জা হওয়া উচিত। অবশ্য হাঁটুর উপরের কিছু অংশ এটা হচ্ছে হালকা, কিন্তু যত উপরে উঠবে তত ভারী লজ্জাস্থান। নাভি থেকে নিয়ে অনেক নাভি দেখবেন যারা খালি গায়ে বেড়ায়, শহরের মেয়েরা এটাকে খুব অপছন্দ করে। আমরা জানি খালি গায়ে পুরুষকে দেখে বলে গেঁয়ো। যাই হোক, পাড়া গ্রামে হোক শহরে হোক, গরমে অনেক সময় খালি গায়ে থাকে, আর তখন তার নাভির নিচের অংশ প্রায় 4 আঙ্গুল থেকে আধ হাত একেবারে কি বলবো আর কোথা থেকে দেখা যায় বুঝতেই পারছেন। যাদের এই ভুঁড়ির দেখাতে গিয়ে নাভির নিচের সাদা অংশ দেখা যায়, আল্লাহুল মুস্তাআন। এ হচ্ছে লজ্জাস্থান, যাকে বলা হচ্ছে আওরা মুগাল্লাজা, তার মানে খুব গভীর লজ্জাস্থান, গোপনাঙ্গ, যেটাকে নাভি থেকে যত নিচে যাবে গভীর হতে থাকবে, তেমনি হাঁটু থেকে যত উপরে আসবে তত গভীর হতে থাকবে। সেটা হচ্ছে গোপন অঙ্গ এবং লজ্জাস্থান, আর সেটা পুরুষদের লজ্জা হওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয়, লজ্জা নেই। আওয়াজা লাম তাস্তাহি ফাসনা মা শিত। লজ্জা যদি তোমার না থাকে তাহলে যা ইচ্ছা তুমি করতে পারো। খেলোয়াড় যুবক যুবতীরা লজ্জার মাথা খেয়ে কেবল নাম কেনার উদ্দেশ্যে নিজেদের লজ্জাস্থান খুলে দেখাতে এতটুকুও সংকোচ করে না, কারণ তাদের গোড়ার শিক্ষাই হলো সংকোচেরই বিহবলতায় হয়েও না ম্রিয়মানা। তার মানে লজ্জাশীলা হওয়া দরকার নেই। তোমার লজ্জাকে, তোমার সব শরম হায়াকে দূরে সরিয়ে দিয়ে শিক্ষায় শিক্ষিতা হও, আর তোমাদের চামড়াকে পরপুরুষকে দেখাও। তাহলে তুমি মাধবিকা আর মালবিকা, তুমি উন্নতা, তুমি প্রগতিশীলা হতে পারবে। অথচ দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের একটা শাখা হলো যার নাম লজ্জা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নারী হলো সবটাই লজ্জার জিনিস। এই আল মারআতু আওরা, মহিলা মানেই হচ্ছে গোপনাঙ্গ। পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত স্থান হলো লজ্জাস্থান। তিনি আরও বলেন, তুমি তোমার উরু মানে জাং খুলে রেখো না, এবং কোনো জীবিত অথবা মৃতের উরুর দিকে তাকিয়ে দেখো না, মৃতেরও উরুর দিকে তাকিয়ে দেখো না। আর বাইরে লোকে যদি জ্যাং বার করে থাকে তাহলে তুমি তার দিকে তাকিয়ে দেখো না, মহিলার তো বটেই। তাই সেটা ছবিতে হোক অথবা প্রকৃতত্বে হোক, আসল দেখো অথবা নকল দেখো। কারণ যদি হাগনদারির লাজ না থাকে, দেখনদারির লাজ হওয়া উচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন পুরুষদেরকে, গাত্তি ফাখিদাকা ফাইনাল ফাখিজা আওরা, তুমি তোমার জাং ঢেকে নাও, কারণ জাংটা হচ্ছে গোপনাঙ্গ, লজ্জাস্থান। যারা হাফ প্যান্ট পরে ফিলিপাইনের ছেলেদের মতো লাড়ে লাপ্পা করে ঘুরে বেড়ায়, যারা বারমুন্ডা পরে নিজেদেরকে সভ্য বোঝায়, যারা মনে করে আমরা আধুনিক, আসলে তারা পৌরাণিক, তারাই হচ্ছে কি আর বলবো। বাকিটুকু আপনারা বুঝে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা